হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আজকের পর্বে আমি আপনাদের জানাবো কমলার খোসা দিয়ে কিভাবে ফেস মাস্ক তৈরি করতে পারবেন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। কমলার খোসার ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি কমলা। বলে রাখা ভালো, আপনি চাইলে এখানে মালটাও ব্যবহার করতে পারেন। ফলটি তো আমরা খেয়ে নিব, আমাদের প্রয়োজন এর খোসা। এবার আমি এর খোসা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর খোসাগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কমলার খোসায় রয়েছে অপরিসীম গুণাগুণ। ভিতর থেকে তেলকে আটকে রেখে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে কমলার খোসা। কমলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড, তাই এটা সরাসরি ত্বকে ব্যবহার না করাই ভালো। আমি একটি বাটিতে নিয়ে নেব কমলার খোসার পেস্ট। ত্বকের মরা চামড়া তুলতে অপরিহার্য কমলার খোসা। কমলার খোসা ত্বকের কালচে ও পোড়া দাগ তুলতে সাহায্য করে। রূপচর্চার উপকরণ হিসাবে কমলার খোসা ব্যবহার করতে পারেন। তবে আরেকটা কথা, কমলার রস ও কমলার খোসা কোনোটাই ত্বকে সরাসরি ব্যবহার করবেন না, কারণ এতে অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার ফলে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার যাদের ত্বকে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা, তারাও এটি ব্যবহার করবেন না। এবার এর সাথে অ্যাড করব চালের গুঁড়ো। দৈনন্দিন রূপচর্চায় চালের গুঁড়োর কার্যকারিতা কিন্তু কম নয়, কারণ চালের গুঁড়ো এমন একটি উপাদান যা সব ধরনের ত্বকের জন্য উপকারী। ত্বক পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়ো খুব ভালো কাজ দেয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তৈলাক্ত ত্বকের জন্য চালের গুঁড়ো খুবই উপকারী। ত্বক পরিষ্কারের পাশাপাশি চালের গুঁড়ো মুখের ব্ল্যাক হেডস, নাকের দুই পাশের মরা কোষ তুলতে সাহায্য করে। এবার এতে আরও দিব কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের চোখের নিচের কালো দাগ দূর করে এবং ত্বক টান টান করে, সেই সাথে ত্বক উজ্জ্বল করে। এখন ভালো করে উপাদানগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ত্বকে এই ফেস প্যাকটি লাগিয়ে নিব। এই ফেস প্যাকটি সম্পূর্ণ শুকানোর প্রয়োজন নেই। হালকা ভিজা থাকা অবস্থায় ম্যাসাজ করতে করতে তুলে ফেলুন। প্রথমবার ব্যবহারে আপনার ত্বক হয়ে যাবে কোমল, নরম এবং উজ্জ্বল। প্রথমবারই দেখবেন ত্বকের কালচে ভাব দূর হয়ে গেছে, ত্বকের মৃত কোষগুলো দূর হয়ে ত্বক হয়ে গেছে উজ্জ্বল। তাহলে দর্শকরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।